প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনী পরিবেশ ভালো আছে। সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন প্রাঙ্গণে স্থাপিত আপিল গ্রহণের বুথ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আজ থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2568 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে এর মধ্যে 726টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন প্রাঙ্গণে আপিল গ্রহণের জন্য 10টি অঞ্চলের 10টি আলাদা বুথ স্থাপন হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষোভ জানান সংক্ষুব্ধরা। ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশা তাদের। আমি ইনশাল্লাহ শতভাগ আশা করি যে আমি ইনশাল্লাহ এটা ফিরে পাবো, কেননা আমার তো অন্য কোনো ইয়া নাই, ঋণ খেলে বা অন্য কোনো টিয়া নাই। আমি খুব চেষ্টা করেছি দেওয়ার জন্য, কিন্তু ওরা আর মানবতার ক্ষেত্রে 2-1 মিনিটের জন্য তারা আমাকে আমার জমাটা নেয়নি। এই জন্য আজকে ঢাকায় এসেছিলাম আপনি প্রধান নির্বাচন কমিশনের এটা জমা দেওয়ার জন্য। এখানে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই। আমি আগামীকাল কোর্টে আপিল করবো। একদম 1.5 দিনের মাথায় প্রায় 5000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। বুথ পরিদর্শন এসে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বৈধ ও বাতিল 2 ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধেই সংক্ষুব্ধরা আপিল করতে পারবেন। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, 2 কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এর আগে সকালে আপিল গ্রহণের বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পরিবেশ ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কমিশন। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এসব আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।